বাংলাদেশ স্বাধীনের পরে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় যে হত্যাটা হচ্ছে বিডিআর হত্যা। পিলখানা হত্যার মাধ্যমে সেনাবাহিনীর যে সাহসী দেশপ্রেমী চকুর সেনারা ছিল তাদের সকলকে হত্যা করা হয়েছে। সেই হত্যার মধ্যে দিয়ে শুরু হয় একনায়কতন্ত্র কায়েমের যে নীল নকশা, তার প্রথম বাস্তবায়িত হচ্ছে। এক নাম্বার হচ্ছে এটা। দ্বিতীয়ত আপনারা দেখেন তারা একটা নতুন প্ল্যান করেছে, সেটা হচ্ছে 1971-এর রাজাকারদেরকে তারা চিহ্নিত করবে। রাজাকার চিহ্নিত বলতে গেলে কি, জামায়াতের বড় বড় নেতা যারা আছে তাদেরকে রাজাকার, তারপরে বিএনপি থেকে সালাউদ্দিন কাদের ছিল চট্টগ্রামের, তাকেও রাজাকার। এভাবে তারা একটা রাজাকারের নাটক তৈরি করছে, যেই নাটকের মধ্যে দিয়ে রাজাকারের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে তারা ফাঁসি দেয় বাংলাদেশের অসংখ্য সিনিয়র রাজনীতিবিদ দেশপ্রেমিকদেরকে। তাদের পরিকল্পনা হচ্ছে 2018 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা ক্ষমতায় যাবে, যার কারণে তারা তার এক বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা একটা অন্যায় মিথ্যা বানোয়াট মামলার মাধ্যমে তারা বন্দী করে।